রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর নিয়ে হাজির আমি ওমার। আপনারা দেখছেন ওমার টিভির ইউটিউব চ্যানেল। গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরও একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। আমরা এতদিন চিন্তিত ছিলাম যে আমাদের পরিবারের কেউ হয়তো যারা ভিন রাজ্যে আউট অফ বেঙ্গল কাজে গিয়ে আটকে আছেন, যারা ভিন রাজ্যের শ্রমিক, যাদেরকে বলা হয় মাইগ্রেন্ট লেবার, তাদের নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তারা কি খাচ্ছে, কি করছে, কোথায় থাকছে, এই সমস্ত কিছু নানা প্রশ্ন আশঙ্কা আমাদের মনে কাজ করছিল। এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম মহারাষ্ট্রে আটকে থাকা মাইগ্রেন্ট লেবারদের নিয়ে। গতকাল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সেই মাইগ্রেন্ট লেবারদের জন্য তাদের কথা ভেবে একটা গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই মাইগ্রেন্ট লেবারদের সহযোগিতার উদ্দেশ্যে একটা বার্তা দিতে আপনাদেরকে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করতে বলবো, কারণ তাদের কাছে এই ভিডিওটা পৌঁছানো খুবই দরকারি। এবং অবশ্যই রিকোয়েস্ট করব, যদি আপনার পরিচিত কোনো মাইগ্রেন্ট লেবার বা কোনো ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক থেকে এই রাজ্যের যারা বাসিন্দা, তাদের নাম এবং মোবাইল নাম্বারটা অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবেন। আমি পার্সোনালি তাদেরকে কন্ট্যাক্ট করতে চাই এবং তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করতে চাই। চলুন আমরা বিস্তারিত দেখব আজকের ভিডিও থেকে। লকডাউনের মাঝে ঘরে ফিরতে না পারা পরিযায়ী শ্রমিকদের দুর্দশা থেকে আগেই বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাদের আর্থিক সাহায্য পাঠাবে রাজ্য সরকার। তবে এই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে তার জন্য কিছুটা সময় নিয়েছিলেন। শুক্রবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য স্নেহের পরশ নামক একটা প্রকল্পের ঘোষণা করেন। বললেন আগামী সোমবার থেকেই অনলাইনে তাদের কাছে টাকা পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্নেহের পরশ নামে যে নতুন প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদেরকে 1,000 টাকা করে আর্থিক সাহায্য পাঠিয়ে দিচ্ছে রাজ্য সরকার। প্রত্যেকে পাবেন 1,000 টাকা করে। করোনা সংক্রমণ রুখতে দেশে লকডাউন ঘোষণা হওয়ার পর ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে সবচেয়ে আগে ভেবেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি 18 রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে আবেদন জানিয়েছিলেন লকডাউন চলাকালীন ওই শ্রমিকদের দায়িত্ব যেন নেয় সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী, তিনি সর্বপ্রথম তার উত্তরে সাড়া দিয়েছিলেন। তাই চিঠির উত্তরে আশ্বস্ত করেছিলেন, হাত বাড়িয়ে দিয়েছিলেন মমতা সুরহিত বলে পরিচিত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও। এই রাজ্যে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের জন্য নবান্ন বেশ কয়েকটি সুযোগ সুবিধা চালু করেছে। কাজ বন্ধ হয়ে যায়, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ভাড়া দিতে যাতে না পারে তাদেরকে জোর করা হবে না, 1 মাস তাদের থেকে ভাড়া নেওয়া যাবে না, সেরকম নির্দেশিকাও জারি করেছে নবান্ন। পাশাপাশি রাজ্যবাসীর মতো তাদেরও বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার সুবিধায় অস্থায়ী রেশন কার্ডও চালু করে দিয়েছে। তারপর বাড়ি ফেরার তাগিদে দিল্লির আনন্দ বিহার, মুম্বাইয়ের বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের ভিড় দেখেছে দেশবাসী। তারপর তাদের প্রতি আরও মানবিক হয়েছেন মুখ্যমন্ত্রী। তার সিদ্ধান্ত, বাইরে থাকা বাংলার শ্রমিকদের হাত খরচ পাঠাবে রাজ্য সরকার। শুক্রবার সেই সিদ্ধান্তকেই আরও পাকাপোক্ত করলেন তিনি। নবান্ন থেকে তার ঘোষণা, স্নেহের পরশ নামে একটি প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের 1,000 টাকা করে পাঠানো হচ্ছে। সোমবার থেকে অনলাইনে এই পরিষেবা চালু হবে। কাজ হারিয়ে তারা যাতে অসহায় বোধ না করেন, লকডাউন ভেঙে বাড়ি ফেরার চেষ্টা না করেন, তার জন্য তার এই প্রচেষ্টা। এই ঘোষণার পর পরিযায়ী শ্রমিক মহলে স্বস্তির হাওয়া। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবেন।